জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো সবার দিনটা খুব ভালো কাটুক, আমি সবসময় তোমাদের এটাই বলি। তো কালকে যখন তোমাদের দাদাভাইয়ের ব্লাড রিপোর্টটা দেখেছিলাম, তখন থেকে যে শরীর খারাপটা হয়েছে আমার, কাঁপুনি মতন জ্বর এসেছিল। কালকে সারা রাত একদম ঘুমোতে পারিনি। তো আজকে এখনো পর্যন্ত প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, পুরো শীতে গা কাঁপছে। আর সকালবেলা উঠে নবরত্ন তেল মাথায় প্রচণ্ড পরিমাণে মেখেছিলাম, তবুও কমেনি। তারপর একটা গ্যাসের ঔষধ খেয়েছিলাম, একটা প্যারাসিটামল খেলাম, এখনো পর্যন্ত মাথা যন্ত্রণাটা কমেনি। মাথার ভিতরে কেমন যন্ত্রণা করছে। তা সত্ত্বেও একটু উঠে তোমাদের দাদা ভাইয়ের সব টিফিনগুলো রেডি করে দিলাম। দাদা ভাই খেয়ে এখন শুয়ে আছে। তো কালকে সোমবার তোমাদের দাদা ভাইকে নিয়ে আবার পিজিতে যেতে হবে ডাক্তার দেখানোর জন্য। কালকে আমার আবার ছুটি পড়ে যাবে কাজের, কিন্তু আজকে আমাকে যে করেই হোক কাজে যেতেই হবে। এই অবস্থায় আমি এখন কি করে কাজে যাব বুঝতে পারছি না। তবু আজকে কাজে না গেলে হবেই না, কারণ কি কালকে ছুটি যখন করতে হবে, আজকে তো আমাকে কাজে যেতেই হবে। তো আমাদের বাড়ির খুব অবস্থা খারাপ। আমি এক খাটে শুয়ে আছি, মাথা যন্ত্রণায় ছটফট করছি। এদিকে তোমাদের দাদা ভাইও পাশের একটা বারান্দায় আমাদের একটা খাট আছে, সেখানে কিভাবে শুয়ে আছে তোমাদের দেখলে এত কষ্ট হবে না, তো কি বলবো। তো আমাদের দুটো মানুষের যে কি অবস্থা সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তাই শুয়ে শুয়ে চিন্তা করছি যে আমার বাবার বাড়িতে যখন আমি ছিলাম, বাবার কথা খুব মনে পড়ছে। আজকে ভীষণ মনে পড়ছে বাবার কথা। কারণ আমি যখন বাবার বাড়িতে ছিলাম, বাবা আমাকে কোনো কাজ করতে দিত না, কোনো কাজ করতে দিত না। বাড়ি তো গ্রামের বাড়ি, মাঠে বাড়িতে কত কাজ থাকে, ধানের সময় কত কাজ থাকে, কিন্তু আমার বাবা কখনো আমাকে কাজ করতে দিত না। বলতো তুই ঘরে যে পড়াশোনা কর, তোকে কাজ করতে হবে না। আমাকে কখনো কোনোদিন আমার বাবা কাজ করতে দিত না। কিন্তু আমার এমনই একটা দুর্ভাগ্য কপাল যে এতটা মাথা যন্ত্রণা করছে, এতটা অসুস্থ লাগছে শরীরটার ভিতরে, তবু আমাকে এখন এই অবস্থায় কাজে যেতে হবে। ছুটি করতে পারতাম, কিন্তু আজকে ছুটি করব না। কালকে যেহেতু ছুটি করতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য, এই কারণে আজকে আর ছুটি করলাম না, আজকে যেতেই হবে। সবাই তো টাকা দিয়ে লোক রাখে না, ওদের কষ্ট তো বুঝতে হবে। তোমাদের দাদা ভাই যখন পিজিতে ভর্তি ছিল, তখন আমি এরকম কাজকর্ম সেরে তোমাদের দাদা ভাইয়ের কাছে প্রতিদিন গেছি। এদিকে আমার ছেলেটাও খুব মন খারাপ করছে, ও মামা বাড়িতে আছে, বাড়ি আসার জন্য ছটফট করছে। আমি ওকে আনতেও যেতে পারছি না ছেলেটাকে। ছেলেটার জন্য মনটা ভীষণ কাঁদছে এখন আমার, যে বাবা এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, ছেলেটাও মামা বাড়িতে আছে। আমার কাছে থাকলে এখন আমার মাথা যন্ত্রণা করছে, এসে একটু তেল মালিশ করে মাথাটা চিপে দিত, মাথার চুলগুলো ধরে ধরে একটু টেনে দিত, বেশ আরাম পেতাম। ছেলেটার কথা খুব মনে পড়ছে এখন আমার। তো চলো আমি এখন এই অবস্থায় একটু শাড়িটা পরে আমি একটু কাজগুলো সেরে আসি। কাজে না গেলে হবেই না, আমাকে যেতেই হবে কাজে আজকে এই অবস্থায়। তো এখন আমি রেডি হব কাজে যাওয়ার জন্য আর কি। তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। দেখো আমাদের বাড়ির করুণ দশা। আমি তো ওখানে শুয়ে আছি, তোমাদের দাদা ভাইও দেখো এইভাবে এই যে পড়ে আছে। আজকে প্রচন্ড পেটে ব্যথা করছে, তারপর হিমোগ্লোবিন একদম কম হয়ে গেছে, তো মাথাই তুলতে পারছে না। তোমাদের দাদা ভাইকে ওই অবস্থায় রেখে আমার বাড়ির থেকে কোথাও বেরোতে ইচ্ছাই করে না, তবুও তো এখন বেরিয়ে পড়লাম আর কি কাজে। তো প্রচন্ড বাইরে বেরিয়েছি, শীত লাগছে খুব আজকে। তো চলো তোমাদের সঙ্গে না আমি পরে কথা বলবো, আমি আগে কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। পাই চলছে না আজকে আমার।
এই কাজ শেষ হলো, এখন বাড়িতে তো দাদাভাইয়ের জন্য রান্না করার মতন কিছুই নেই, তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকে। যদি কিছু পাই তো নিয়ে বাড়িতে যেয়ে আবার রান্না করতে হবে। দাদা আমাকে একটু মেটে দিয়ে দেবেন তো। ওই তো মেটে নেই। তো এই যে বাজার করে নিয়ে এখন এই যে বাড়িতে আসলাম, তোমাদের দেখাবো আমি আজকে কি বাজার করেছি। বাজার তো করতেই পারি না, তবুও একটু করলাম আর কি। আর আমি আগে ভালো করে স্নান করব আজকে, মাথাটা ভালো করে ঘষে তারপর আগে স্নান করি। দেখি গায়ের এই শীতটা যদি একটু কমে এখন আমার, ওই কারণে একটু বেশি করে স্নান করতে হবে আর কি। তো আমি স্নানটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। রান্নাবান্নাও সারতে হবে, স্নানটা করলে হয়তো মাথা যন্ত্রণাটা একটু কমতে পারে। এই স্নান করে রান্নাঘরে চলে আসলাম। তো ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে যে লোটে মাছ রান্না করব শুধু। আর বাজার থেকে আমি নিয়ে আসছি, তোমাদের দেখাই। বাজার থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু পা নিয়ে আসছি কিনে, খাসির মানে পা। আর তোমাদের দাদা ভাই যে বসে বসে পেঁয়াজ কেটে দিল, আলু কেটে দিল, রসুন কেটে দিল। আমি তো ডিউটিতে যাওয়ার সময় তোমাদের দাদা ভাইকে যে অবস্থায় দেখে গেছিলাম, তো সকাল থেকে দেখেছে যে আমি খুব অসুস্থ ছিলাম আর কি। তো আমি ডিউটিতে গেছি, এই ফাঁকে তোমার দাদা ভাই পারে না, তবুও উঠে একটু লোটে মাছ মানে কেটে দিল, তারপরে পেঁয়াজ আলু সব খুলে রেখে দিল। তো ওই কারণে তোমাদের দাদা ভাইকে আমি খুব ভালোবাসি, যে কিছু করুক বা না করুক এইটুকু আমার কষ্ট বোঝার চেষ্টা করে, এটাই আমার জীবনে অনেক, এটা নিয়েই আমি শান্তি পাই আর কি। আমরা দুজন দুজনকে অনেক বোঝার চেষ্টা করি, খুব ভালোবাসি দুজন দুজনকে, কিন্তু জানি না এই ভালোবাসার মাঝে কেন এত বাধা, কেন এত কষ্ট ভগবান আমাদের দিচ্ছে, কিছুই জানি না। তো যাই হোক, এখন অনেক কথা হলো তোমাদের সঙ্গে, এখন আমি রান্নাটা সেরে নিই। আজকে অনেক দেরি হয়ে গেছে, আমারও খুব জোর খিদে পেয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়েরও খিদে পেয়ে গেছে। ঝটাপট আমি রান্নাটা সেরে নিই, আজকে খেতে খেতে মনে হয় 3টে সাড়ে 3টে বেজে যাবে। এই সবে খাওয়া দাওয়া করে উঠলাম। তো শুধু লোটে মাছটাই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তো তোমার দাদা ভাইয়ের জন্য তো খাসির পা নিয়ে আসছিলাম, তো সেটা রান্না করার এখন আর সময় পেলাম না, ওটা রাত্রেবেলা রান্না করে দেবো, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে আজকে, তো সেই কারণে রান্নাটা করতে পারলাম না। আর আজকে তো মাথাটা ধুয়েছি, তারপর প্যারাসিটামল খেয়েছিলাম, তো এখন একটু শরীরটা ঠিক আছে। খেতে খেতে আজকে আমাদের 3:30 বেজে গেছে। তো এখন আমি একটু শোবো নাকি ভিডিও ছাড়বো, মানে ভিডিওটা আবার আমাকে ছাড়তে হবে, সেটার জন্য তৈরি করতে হবে, কোনটা করব বুঝে পাচ্ছি না। শরীরটাও দেয় না, খুব ক্লান্তও লাগে খেয়ে ওঠার পর। তো এখন মনে হচ্ছে শুলে পরে সত্যি মানে ঘুমিয়ে পড়বে এরকম মনে হচ্ছে, কিন্তু আবার তো ভিডিও ছাড়তে হবে আমাকে, তো সেই কারণে ঘুমোতে আর পারবো না। এই তোমরা আমাকে এত সাপোর্ট করছো, এত সাপোর্ট করছো, তোমাদের কি বলবো আমি, আমার বলার কোনো একদম ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি শুধু কমেন্টগুলো পড়ছি, আর মাঝে মাঝে এমন বুক ভেঙে কান্না আসছে, তো কি বলবো আমি, সেটা বলার কোনো ভাষা, আমার মুখে বলার কোনো ভাষাই জানা নেই, যে তোমরা আমাকে কতটা সাপোর্ট করছো, কতটা ভালোবাসছো। আমি চাই তোমরা সারা জীবন আমাকে এইভাবে ভালোবাসো, আর আমি যেন এইভাবে সারা জীবন যেন সৎ পথে ইনকাম করে আমার ছেলে আমার স্বামীকে সুস্থ রাখতে পারি। তোমরা সবাই আমাকে এটাই প্রার্থনা করো, যেন কোনো দিন আমার বিন্দু মাত্র, যেন কোনো দিন অসৎ পথের দিকে কখনো আমার মন না যায়। আমি যেন সৎ পথে যতদিন বাঁচবো, যেন সৎ পথে আমি ইনকাম করে যেতে পারি। তোমরা সবাই আমাকে এইটুকুই আশীর্বাদ করো, তাহলে আমার ছেলে আমার স্বামী সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার বাবা মাও খুব গর্বিত হবে আমাকে নিয়ে। আমার বাবা মাকে আমি কোনোদিন একটু সুখ দিতে পারিনি, সারা জীবন ওনাদের এত পরিমাণে কষ্ট দিয়েছি। আর প্রত্যেকটা বাবা মার ইচ্ছা থাকে যে মেয়েকে বিয়ে দিয়ে সুখে থাকবে, মেয়ে ভালো থাকবে, বাবা মা সবাই সব বাবা মাই চায় সেটা, কিন্তু আমার বাবা মার ক্ষেত্রে সেটা উল্টো হয়ে গেছে। বিয়ের আগে তো আমাকে
যথেষ্ট মানুষ করেছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু বিয়ের পরেও সেই ভেবেছে যে যাক বিয়ে দিয়েছি মেয়েটাকে, এখন মেয়েটা হয়তো আমাদেরকে দেখবে, বাবা মা নিশ্চয়ই ভাবতে পারে, কিন্তু সেটার পরিবর্তে উল্টো হয়ে গেল। বাবা মাকে সেই এখনো পর্যন্ত আমাকে দেখতে হচ্ছে। আমার এর থেকে বড় কষ্টের আর কিছুই নেই। জানি না এর কোনোদিন আসবে কি না যে বাবা মাকে আমি একটু দেখবো। আমারও তো খুব ইচ্ছা করে যে বাবা মার পাশে দাঁড়াবো, বাবা মাকে দেখবো। বাবার এখন বয়স হয়ে গেছে, সুগার হয়ে গেছে বাবার, আমার টেনশন করতে করতে, কিন্তু তবুও কি বলো তো, বাবা মার পাশে আমি দাঁড়াতে পারছি না। এটা আমার সব থেকে বড় দুর্ভাগ্য। জানি না এই দুর্ভাগ্য আমার জীবনে আর কতদিন চলবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক অনেক কথা বললাম। এখন আর ঘুমোতে আমি পারবো না, এখন আমাকে ভিডিও ছাড়তে হবে, সেটার জন্য রেডি করতে হবে। তারপর দাদা ভাইয়ের জন্য আবার রাত্রে রান্না করতে হবে, কারণ কি ওই পাগুলো মানে খাসির পাগুলো নিয়ে আসছিলাম, সেটা রান্না করার সময় এখন আর পেলাম না, ওটা রাত্রিবেলাই করে দেবো দাদা ভাইকে। আর আমার এই বুকের ভিতর অনেক অনেক যন্ত্রণা আছে, সব যন্ত্রণা প্রকাশ করা যায় না। তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমার স্বামী, আমার ছেলে, বাবা মা সবাই ভালো থাকে। তোমরা সবাই খুব ভালো থেকো, এটাই আমি সবসময় বলি। তো যাই হোক, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই আমাকে যেমন সাপোর্ট করছো এইভাবে যেন সাপোর্ট করে যেও, তাহলে আমি ঠিক আমার স্বামীকে সুস্থ করতে পারবো, ভালো রাখতে পারবো।